তারপর অবনয়ন পদ্ধতিতে 2x - 5y = 3 এবং x + 3y = 1 সমীকরণ দুইটিকে সমাধান করো। তো 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই 2x 6y এবং 2। 1 নং সমীকরণ হতে 3 নং সমীকরণ বিয়োগ করি, এটা তো তখন 3 নং হয়ে গেল। তো 1 নং থেকে 3 নং আমরা বিয়োগ করলাম। তো এটা তো বিয়োগ বলছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাসের এটা মাইনাসের, এটা মাইনাস। তো মাইনাসের 6y মাইনাসের 5y যোগ করলে হবে মাইনাসের 11y। তারপরে এটা বিয়োগ হবে -2, 3 থেকে 2 গেলে -1, 3 থেকে 2 গেলে হবে 1, 1টা তো প্লাসের হবে কারণ বড় সংখ্যাটা কি 3। তো এখন আমরা কি করতে পারি, এই যে -11 এটা নিচে চলে যাবে আর 1টা উপরে, এই হলো অ্যান্সার। এখন y এর মান 2 নং সমীকরণে বসাবো আমরা। এই যে দেখো y এর মান 2 নং সমীকরণে বসালাম, এটা লসাগু, ঠিক আছে। 11x 11 11 কাটাকাটি 3, তো 11x - 3 11 এর 1 গুণ দিলে হবে 11। তারপর কি করছিলাম, 11x = 11 -3টা ওই পাশে নিলে প্লাসের 3, 11 আর 13 হবে কত 14। তো xটা বাম পাশে রাখলাম, 11টা নিচে চলে যাবে, 14টা উপরে, এই হলো x এর মান। x এবং y এর মান কিন্তু আমরা পেলাম। তারপর 5x² - 8x + 4 = 0 সমীকরণটি সূত্রের সাহায্যে সমাধান করো। তো এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ, সমীকরণের সাথে তুলনা করে পাই x² + bx + c = 0। তো a সমান আমরা কি পাচ্ছি 5, b সমান পাচ্ছি -8, c সমান। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষার টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। পাচ্ছি কি 4। এখন আমরা এই যে সূত্রটা এটা বসাবো, বসায় জাস্ট মানটা বসাই দেবো। যেমন b এর মান আমরা কি পেয়েছি -8, তারপর b এর মান -8, a এর মান আমরা বসালাম এবং c এর মান বসালাম, জাস্ট মানটা বসালাম এবং ক্যালকুলেশন করলাম, দেখো অ্যান্সারটা পেয়ে গেলাম। তারপর ত্রিভুজ ABC AB = 40 সেমি, AC = 41 সেমি এবং কোণ B সমকোণ হলে BC এর মান কত। তো এখানে ABC যে সমকোণী ত্রিভুজ, এই যে AB হচ্ছে 40 সেমি, AC হচ্ছে 41 সেমি, কোণ B এই যে এটা হচ্ছে এক সমকোণ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো এইটার মান আছে, এইটার মান আছে, এখন আমাদের এইটার মান বের করতে হবে। তো আমরা পিথাগোরাসের সূত্র বসালাম, দেন আমরা কি করলাম, মানটা বসালাম, অ্যান্সারটা এই যে BCর মান পেলাম কত 9 সেমি। সমান্তরাল আনুভূমিক রেখা এবং উলম্ব রেখা বলতে কি বুঝছো, এখানে দেখো বর্ণনাটা দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। তারপর সাইন 210 ডিগ্রি এর মান নির্ণয় করো। এখানে সাইন 210 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি + 30 ডিগ্রি সমান কি 210 ডিগ্রি। তো আমরা কি লিখতে পারি, এইটা সমান সাইন মাইনাসের সাইন 30 ডিগ্রি = মাইনাস সাইন 30 ডিগ্রি সমান কি হাফ। 250 ডিগ্রি এর রেফারেন্স কোণ নির্ণয় করো। তো 250 ডিগ্রিকে আমরা ভাঙতে পারি 180 ডিগ্রি + 70 ডিগ্রি। এই যে এতটুকু থেকে এতটুকু হচ্ছে 250 ডিগ্রি আর জাস্ট এতটুকু হচ্ছে 70 ডিগ্রি। 250 ডিগ্রি কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এই যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। ইহা x অক্ষের সাথে 250 ডিগ্রি - 180 ডিগ্রি সমান 70 ডিগ্রি সূক্ষ্মকোণ তৈরি করে। 250 ডিগ্রি এর রেফারেন্স কোণ হলো 70 ডিগ্রি। প্রথম 12টি মৌলিক সংখ্যার পরিসর কত। তো 12টি মৌলিক সংখ্যা আমরা বের করলাম। সর্বোচ্চ মৌলিক সংখ্যা হচ্ছে 37, সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2। পরিসর আর সর্বোচ্চ মৌলিক সংখ্যা মাইনাস সর্বনিম্ন মৌলিক সংখ্যা, তো সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ দিলে কত পাচ্ছি 35। একজন ব্যাটসম্যানের 10টি ম্যাচের রান সংখ্যা 30, 91, 0, তারপর 64 এই উপাত্তগুলো দেওয়া রয়েছে, হলে তার গড় রান নির্ণয় করো। তো আমরা সবগুলো কি করব, যোগ করব। যোগ করার পর এখানে মোট সংখ্যা হচ্ছে 10টা, 10 দ্বারা ভাগ করব, অ্যান্সারটা দেখো পেয়ে গেলাম। তো তোমরা অবশ্যই পরীক্ষার আগের রাতে এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নিবে। তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নিবে, তাহলে পরীক্ষায় ভালো করতে পারবে এবং কমন পাবে। তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।